দুর্গাপুজো বাঙালির জীবনে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধনের প্রতীক। আর এই বছর অন্যতম আকর্ষণীয় পুজো হতে চলেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো। আমি সুনীল, আর আজ আমি চলে এসেছি হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের দুর্গা মণ্ডপে। এই বছর তাদের পুজোর থিম হলো ব্যারিকেড। এই থিমের পিছনে আছে দুই প্রতিভাবান শিল্পী, শিবশঙ্কর দাস এবং সুব্রত মেধা। তাদের দক্ষ হাতেই তৈরি হচ্ছে এই বছরের মণ্ডপ ও প্রতিমা। এই বছর ব্যারিকেডের মাঝে দাঁড়িয়ে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে আশার প্রতীক হয়ে উঠবে বিবেকানন্দ পার্কের এই দুর্গাপুজো। বিগত 54 বছর ধরে বিবেকানন্দ পার্ক তাদের দুর্গাপুজোর শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করেছে, আর এবারেও তারা এই সৃজনশীলতার ধারা অব্যাহত রেখেছে, যেখানে থিম আর ভক্তি একে অপরের সাথে মিশে গেছে। আসুন ক্লাবের সদস্যর কাছ থেকে জেনে নিই ওনাদের এই বছরের দুর্গাপুজোর প্রস্তুতির ব্যাপারে। আমার নাম তন্ময় দত্ত, আমি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদের এই বছর 54তম বর্ষ। এই 54তম বর্ষের আমাদের যে শিল্পী, সেই শিল্পীর নাম হচ্ছে শিবশঙ্কর দাস, সঙ্গে প্রতিমা শিল্পী সুব্রত মেধা। এই দুজন মিলে এই বছরে কলকাতাতে দুর্গাপুজোতে প্রথম কোলাবোরেশন, এবং সেটা যদি আপনারা সবাই দেখতে চান তাহলে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে অতি অবশ্যই আসতে হবে। তো শিল্পীর ভাবনা হচ্ছে ব্যারিকেড। এখন এই ব্যারিকেড বলতে শিল্পী কি বোঝাতে চেয়েছে, তো তার মধ্যে একটা ট্যাগলাইন রয়েছে, যন্ত্র এবং ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। অর্থাৎ শিল্পীর বক্তব্য হচ্ছে যে আমরা সবাই যন্ত্রের মতন হয়ে গেছি, মানে যন্ত্র চালিত আমরা জীবনযাপন করছি। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে যারা সাংসারিক কাজ করে তারাও যন্ত্রের মতন কাজ করে যাচ্ছে, যারা অফিসে যাচ্ছে তারাও যন্ত্রের মতন কাজ করছে, আবার যারা পড়াশোনা করে তারাও এরপরে কার কাছে প্রাইভেট টিউশনে যাব, কখন স্কুলে যাব, একটা যন্ত্রের মতন চলছে আর কি। তো এখন শিল্পী যেটা করতে চাইছে, যেটা বলতে চাইছে, যে এই যান্ত্রিকতা থেকে যদি আমরা না বেরোতে পারি, যদি ব্যারিকেডকে না আমরা টপকাতে পারি, ব্যারিকেডকে যদি না আমি ভাঙতে পারি, তাহলে আমি সমাজের মধ্যে মিশে যে মনুষ্যত্ব জাগ্রত করা, সেটা করতে পারবো না। অর্থাৎ মা যদি তার সন্তানকে আঁচলের মধ্যেই আটকে রাখে, সমাজের সঙ্গে না মিশতে দেয়, তাহলে তার মনুষ্যত্ব গ্রো করবে কি করে? এটাকেই শিল্পী ব্যারিকেড এবং এটাকে ভাঙতে বা টপকাতে বলেছে। এই জন্য প্যান্ডেলে যখন ঢুকবেন আমরা, তখন দেখবেন যে নানা রকম ভাঙা চোরা পুরনো জিনিস নিয়ে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে, একটা ধ্বংসস্তূপের মতন। সেইখান থেকে শিল্পী কিন্তু এই ব্যারিকেডকে টপকে প্রতিমার কাছে, মা দুর্গা, দেবী দুর্গার কাছে একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে যেতে চেয়েছে, এবং সেখানেই বোঝাতে চাইছি যে আমরা যদি এই প্রাকৃতিক পরিবেশে না যেতে পারি, তাহলে আমাদের মনুষ্যত্ব জাগ্রত হবে না, আমরা ব্যারিকেড টপকাতে পারবো না। এখান থেকে শিল্পীর ভাবনা ব্যারিকেড। প্রস্তুতি বলতে দেখুন, অনেকদিন আগে থেকে তো আমাদের ভাবনা ছিল। গত বছরে যখন অষ্টমী বা নবমী হয়, তখন থেকে আমরা ভাবতে আরম্ভ করেছি যে এই বছরে কাকে দিয়ে পুজো করাবো। সেই মতন যারা থিম পুজো করে আর কি, শিল্পীদের সঙ্গে কন্ট্যাক্ট করা। তো আমাদের ভাবনাই ছিল, বেশ বিগত কয়েক বছর ধরে আমরা ভাবছিলাম যে সুব্রত মেধা এবং শিবশঙ্কর দাস, এদেরকে নিয়ে একটা কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে একটা মনোরম জিনিস তৈরি করা এবং একটা মানে ব্লাস্ট করার ব্যাপারটা আর কি, যে সবাই গিয়ে একটা চমক পাবে। এই মেধা এবং শিবশঙ্কর দাস এই প্রথম ফার্স্ট কোলাবোরেশন, এবং 1 বছর আগে থেকে আমরা ভেবেছি। আমাদের প্যান্ডেল মোটামুটি আরম্ভ হয়েছে, 1.5 মাস হলো আরম্ভ হয়েছে। তার মধ্যে বৃষ্টি ফিষ্টি নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলছি। ঠাকুরটা আমি দেখে এলাম, মানে ঠাকুরটা আমি ক্যামেরায় দেখাইনি, মানে ওটা যদি দেখতে হয় তো আপনাকে হরিদেবপুরের বিবেকানন্দ পার্কে আসতেই হবে, একদমই আসতে হবে। এবং আমরা ওই ইউনেস্কোর তরফ থেকে আমরা যে 24টা পুজো সিলেক্ট হয়েছে, তার মধ্যে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব একটা রয়েছে। তার জন্য আমাদেরকে 30 তারিখের মধ্যে যতটা সম্ভব আমাদেরকে প্যান্ডেলকে কমপ্লিট করতে হবে, এবং ঠাকুরও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যদি ইউনেস্কোর সঙ্গে আপনারা একটু যোগাযোগ করতে পারেন, ওদের টিকিট কেটে যদি আসতে পারেন, তাহলে 30 তারিখ, 31 তারিখ, 1, 2, 31 তো নয়, 30, 1, 2, 3, 4, তাহলে সন্ধ্যে 6টা থেকে ভোর 5টা পর্যন্ত, বা সন্ধ্যে 5টা থেকে ভোর 6টা পর্যন্ত আমরা ফাঁকায় ঠাকুর দেখতে পারবেন।
বিবেকানন্দ পার্ক কি এবারে তাদের দর্শকদের কোনো বার্তা দিতে চায় দুর্গাপুজো উপলক্ষে? হ্যাঁ, অবশ্যই দুর্গাপুজো উপলক্ষে বার্তা এটাই দিতে চাই যে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আর কি, সেই মনুষ্যত্বকে সামনে রেখে অবশ্যই আমরা আনন্দ করব। কেন কি আনন্দ যদি নাও করি, কোথাও ভেতরে একটা কিছু থাকতে পারে, কিন্তু তবুও যদি আমি আনন্দে না মিশি, তাহলে এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিগেস্ট বলা যেতে পারে যে একটা মানে পুজো, বা যেখানে ব্যবসা, যেখানে মানে দর্শক মানে জড়িয়ে রয়েছে অনেক আছে, যারা সারা বছর কিন্তু কি খাবে এর উপরে ডিপেন্ড করে। তো সব কিছু মিলিয়ে অবশ্যই দুর্গা প্রতিমা আনন্দ। আবার আনন্দ না করলে, নিঃশ্বাস না নিলে পরে আমি তো কামিং 1 বছরের জন্য লড়াই করতে পারবো না, যে কোনো লড়াইয়ের জায়গাতে আর কি। তো সেই জন্য আমি বলছি যে মনের মধ্যে কোথাও দুঃখ থাকতে পারে, কোথাও চাপা অভিমান থাকতে পারে, তবু আমি বলবো নিঃশ্বাস নিয়ে আবার সেই উদ্যমে কাজ করার জন্য দর্শকরা অতি অবশ্যই আসুক, প্যান্ডেলে আনন্দ উপভোগ করুক এবং এগিয়ে চলুক।